নমস্কার, আজকের ভিডিও হচ্ছে ইন্ডিয়ান দাদা যখন বাংলাদেশে প্রথমবার কোনো বাসে উঠে এবং তার অনুভূতিটা কী। আর এই বাসটা অবশ্যই টাইটেল দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে হানিফ বাস। তো হানিফ বাসে আমিও আগেও উঠেছি, খুব জোরেই চালায়, অনেক স্পিডে চালায়। তবে আমার একটা কথা কি যে সেফ ড্রাইভ করা উচিত, কারণ দেখো আমাদের সকলের প্রাণটা একজন মানুষের কাছে কিন্তু থাকে যে ড্রাইভ করে ড্রাইভার, এবং তাকে সে যদি কেয়ারফুলি গাড়ি না চালায় তাহলে সকলের প্রাণ চলে যাবে। ঠিক আছে, জীবনের মূল্য কিন্তু অনেক বেশি সময়ের থেকেও। সো স্লো যাওয়া বেটার। তো দাদার চ্যানেলে যাও, অমিত দা নাম। তো সবাই যাও, তার চ্যানেল সাবস্ক্রাইব করো, আর নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সো সবাইকে অনেক অনেক নমস্কার ও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমি বাংলাদেশেতে বলতেছি, তো দেখি। সো চলো, লেটস গো। মোটামুটি প্রত্যেকটা বাস আমাদের পিছনে। মোহাম্মদ মুস্তাফা নবী মদিনাওয়ালা, এই জন্য বলে হানিফ সবার আগে। 2000 টাকা বাস। ভাই রে কি স্পিড! পাশের মধ্যে সাইকেল দিয়ে দেবো। কিসের মধ্যে সাইকেল দিয়ে দেবো? পাশার মধ্যে। দেখুন কত সুন্দর রাস্তাঘাট। কত টাকা এখানটায়? 260 টাকা টোল। বাহ, এই ফ্লাইওভারের জন্য। বাও, সেফ এমার্জেন্সি কাজের জন্য ঢাকা যেতে হবে। তো আমি এই মুহূর্তে বরিশাল থেকে হানিফের টিকিট কাটলাম। এই যে হানিফ। কত নিলে? এই বাসটা যাবে না, হানিফ থেকে অনেক স্পিডে যায়। তো দেখি কেমন স্পিডে যায়। তবুও বললে এখান থেকে মানে মিরপুর টেকনিক্যাল পর্যন্ত যেতে নাকি টাইম লাগে প্রায় 5 ঘন্টার মতো। আমি শুনি যে অনেক স্পিডে যে বাস যায় সে বাসে উঠি না। এই বাসটা যাবো আজকে ঢাকা কি দরকার? মিরপুর পর্যন্ত টেকনিক্যাল। আমার সিট একদম পিছনে। দেখি তুই আঙ্কেল ভাই, এটা জি। আচ্ছা, এই যে বাসটা না, জাপান এই বাসটা সাইড আসছে পিছনে। পটুয়াখালী বাকেরগঞ্জ থেকে। আচ্ছা, পটুয়াখালী বাকেরগঞ্জ থেকে বরিশাল হয়ে এখান থেকেও প্যাসেঞ্জার তোলে, তারপর ঢাকার দিকে যায়। আমার মতো যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে না, তাদের বাসের পিছন দিকে সিট থাকলে যে কি বিরক্ত লাগে। হ্যাঁ, করার নেই, যেতে হবে। মাথা ঘুরায়। তো আর সামনে নেই যে বললে হবে। তো এখন পেয়েছি, এই বাসে যেতে হবে। আগে থেকে কাটতে পাইতে ফ্রি টিকিট কাটতে হবে। হানিফের প্রচুর পরিবারে কমেন্টস এসছে, সেই কারণে হানিফে উঠলাম। ফাইনালি বাস ছাড়লো, দেখি যাত্রা কেমন হয়। এখানে আপাতত কেউ নেই, এই সিটটায় বসি। জানলা খুলে দাও। পরে দেখা যাবে, এটাই বসে যাই আপাতত। ভালোই না ঠিক আছে, খারাপ না, বাসটা বেশ ভালোই চলছে, ভালো লাগছে। 79, 80 আর কমে যাবে। এটা হচ্ছে বরিশালের ক্যাডেট কলেজ। এই সেই ক্যাডেট কলেজ, এইটা বেশ সুন্দর ঘোচানো কলেজটার ভিতরে। বেশ মাঠঘাটগুলো সুন্দর আর কি, বড়। এখানটা সম্ভবত যারা ডিফেন্সের চাকরি করে তাদের ছেলেপেলেরা পড়ে হয়তো, সেই জায়গা হচ্ছে এটা। পিছনে ভাড়া বলছো হচ্ছে 600 টাকা। ও 600 মানে টাকা। বরিশাল থেকে ঢাকা আমি যেখানে যাচ্ছি মিরপুর, পাও আমার হচ্ছে 550 টাকা নেয়। পিক আপ দেখুন 83, 82। আসলে এরকম বাসে উঠলে বেশি ভালো। আর এই বাসগুলো তো উল্টো পাল্টা জায়গায় দাঁড়ায় কম। আর যদি লোকাল বাসে আসেন সেগুলো রাস্তায় দাঁড়াতে আসবে, প্রত্যেকটা স্টপেজে তারা দাঁড়ায়, সেখান থেকে প্যাসেঞ্জার তোলে। আই থিঙ্ক আর বরিশাল এগুলো থেকে সোজা 4 ঘন্টা লাগে মনে ভাড়া হয়। একটু বেশি হলেও বেটার। এর আগে আমি সোহাগ পরিবহনে গেছিলাম ঢাকাতে, সেটা হচ্ছে যশোর থেকে। তো এখন তো বরিশাল থেকে যাচ্ছি হানিফে করে। এটা হচ্ছে এয়ারপোর্ট সংলগ্ন এরিয়া। এয়ারপোর্ট এখানটায়, বরিশালের যে এয়ারপোর্ট সেটা হচ্ছে এখানটায়। এই যে পাশেই হচ্ছে এয়ারপোর্ট, একটা ছোটোখাটো এয়ারপোর্ট। খুব একটা মনে হয় ফ্লাইট বেশি আসে না এখানটায়। এই যে এটা হচ্ছে এয়ারপোর্ট। হেলিয়ে দুলিয়ে যাচ্ছে আর কি বাসটা পুরো একদম। টানগুলো দারুণ দিচ্ছে। ওয়াও, 86 আবার কমে যাবে। বেশ ভালোই যাচ্ছে, কিন্তু ভালো লাগছে বেশ। বেশি জোরে লাভ কি? এবার তো অনেক জোরে চালাচ্ছে। ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া গাড়িতে মাঝে মাঝে এরকম তো একজন উঠলে ভালো লাগে, অনেকটা সময় বোরিং লাগে একা থাকতে। সময় খোদার খাসুরে তৈয়ারি তাইবের বাণী, দোসরা কোনো মাবুদ নাই একই আল্লাহ, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী মদিনাওয়ালা। বুঝি না। গাড়ির কন্ট্রাক্টর ড্রাইভার ভাইকে আমি সালাম জানাই, এই যাত্রী ভাইরা তারা হাতে সকলকে ভক্তি রাখি চাই, ত্রুটি আমার নিজ গুণে ক্ষমা করবেন তাই, মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, মোহাম্মদ মুস্তাফা নবী মদিনাওয়ালা। কান্দে কঠিন যিনি করলেন আমার গুণের ভাই,
তাকে আমি ভক্তিভাবে সালাম জানাই। আহ, তিনি শিল্পীকে একটু নাস্তার জন্য কয়টা পয়সা দিবে, রাস্তাঘাটে চাই মোহাম্মদ মোস্তফা নবী মদিনাওয়ালা, মোহাম্মদ মোস্তফা নবী কামলেওয়ালা। গান গেয়ে গেয়ে পরিবার চালাই। রাস্তাঘাটে কিন্তু আর্মি আছে, আর্মি দিয়ে সেনাবাহিনী দিয়ে তারা রাস্তায়, পুলিশের সাথে আর্মি রয়েছে। এই দেখুন এখানে ধান বিক্রি হচ্ছে এগুলো। যাই হোক, এখানে রাস্তা এখন ভালো না, পিছনে গিয়ে বসি, ভাঙা থেকে একটা জায়গা আছে, বলছে সেখান ভাই থেকে দয়া video করে করবো। ভিডিও করেন না। ভাঙা থেকে ভিডিও করবো, সেখানে রাস্তাটা ভালো। এটা হচ্ছে সেই বাড়তি কালী মন্দির, বেশ জাগ্রত, কোনটা? নাম করা। 90, 91, 92, স্পিড দেখুন 93, 93। ফ্লাইটে যাচ্ছি, দেখুন মনে হচ্ছে সেরকম, যেন মনে হচ্ছে ফ্লাইটে যাচ্ছি। স্পিডটা কমে গেছে আবার। বুঝবি ভাই, ও গাড়ির স্পিড দেখুন 82, কমে গেছে, কমে গেছে তো। স্পিড দেখুন 74, 76, 79, 80, 80, 80, 80 কোথায়, 81, 82, 83, 85, ফাঁকা ফাইলেই তো জানবে, ফাঁকা 85। জোর চালায়, কি দরকার আছে? আমরা অনেক সময় গালাগালি করি। গাড়িগুলো ঢুকিয়েছে, কারো কোনো রকম মাথায় নেই যে কোনখান থেকে কিভাবে ঢোকাবে। দেখি যাই, রাস্তাঘাটের অবস্থা দেখুন, জ্যাম। এই হরে এখানে কৃষ্ণ। বাসটা চালাবে কোথায়? ওই যে এখানটায়। ওই যে আরেকটা হানিফ সামনে। ভাঙায় চলে গেছে, ভাঙা। এই দেখুন এখানে আরেকটা হানিফ যাচ্ছে, যে হানিফ, হানিফ। যাত্রাপথে আমাদের মধ্যিখানে একটা জায়গায় বিরতি দিয়েছে, এখানটায় খাওয়া দাওয়ার জন্য বিরতি। দেখি এখান থেকে কিছু পছন্দ হয় কিনা, তাহলে খাবো, আর যদি পছন্দ না হয় তাহলে খাবো না। তেলের ইসে এরকম না, রাস্তার ধারে নাকি? ধারে অনেক থাকে, এগুলো কি ধাবা রাস্তার বলতে পারেন, বিরতি। আমাদের ওখানে ধাবা বলে। নিউজ গাড়ি চলে যাচ্ছে, এখানটায় এসে বাসগুলো দাঁড়ায়, এখান থেকে মানুষজন খাওয়া দাওয়া করে। আমি খেয়ে এসেছি বরিশাল থেকে, সেই জন্য আর খেলাম না, কারণ আমি travel খেয়ে করবো দিয়ে একবার বাসে ঢাকা উঠলে নেমে ভালো সেখান লাগে থেকে না, একটু তবে আমার খাবো। বমি হয় না, অনেকে শুনেছি বমি করে গাড়িতে। রাস্তার মধ্যে সাইকেল দিয়ে দেবো, দেখুন এদিকে বাস আসছে। একদিকে টাইমে যাবাই না। ইতালি নিয়ে যাবে সোজা সুজি, এটা উপরে উঠে লাইট ঘুরে ফাইট যাবে। জ্বালিয়ে দেখো, পুরো একদম চকচক করছে লাইট। দিনের চলুন বেলায়। বাসে গিয়ে উঠি, সামনে বসে বসে আপনাদের দেখা নেই। এরপরে রাস্তাঘাটগুলো সুন্দর। আমরা আবার রওনা করলাম এখান থেকে একটা বিরতি দিয়ে, আবার যাচ্ছি ঢাকার পথে। চলুন, রাস্তাঘাটগুলো আরো চওড়া করছে, এই রাস্তার দু সাইড দিয়ে আরো লেন্থ বাড়াচ্ছে রাস্তাটা বড় করার জন্য। ব্রিজ কাকে বলে, ওয়াও। এই যে এই হানিফ পরিবহন, সাকুরা, এই ধরনের যে বাসগুলো, এগুলো একই ক্যাটাগরি। যখন রাস্তা দিয়ে যায় না, তখন কেউ কাউকে না সাইড দিতে চায় না, কারণ কি সমস্যা, overtaking সকলে একই ক্যাটাগরির বাস। এনা, সাকুরা, হানিফ, তারপর সোহাগ, এগুলো একই লেভেলের। আমরা কিন্তু গল্প করতে করতে ভাঙা চলে এসেছি, আর এই জায়গাটা খুবই সুন্দর, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা আস্তে করে ঢাকার দিকে চলে যাবো এখান থেকে। দেখুন ও রাস্তা দেখুন গাইস, কত সুন্দর। এই রাস্তাটার জন্য 200 টাকা হচ্ছে ট্রাভেল ট্যাক্স। সেই ফিলিংস। এর আগে একবার আমি বাড়ি আপনাদেরকে থেকে বলেছিলাম যে প্রত্যেকবারে গাড়ি এটাতেই চেক আসি, দেয়। bro। এটা হচ্ছে চেক পয়েন্ট, মানে এই বাসে চেক দেয় তারা, বাস ঠিকঠাক আছে কিনা। এটা হচ্ছে সেই রাস্তাটা একবার দেখুন, সব স্পিডে স্পিডে বাস যায় এখান থেকে। সাবধানে ভিডিও করো, ফোন হাইওয়েটা দেখুন, ছিনতাই যেন হতে মনে হচ্ছে আমি পারে। সৌদি আরবে কোনো রাস্তায় আছি, এত সুন্দর। Thank you. 100, 103, 109, 110, 111, 112, কথা বলতে গিয়ে নিঃশ্বাস 113, বলতে হবে এটা। পদের উপরে সব কিন্তু সরকার সময় 114, করায়। 114, 15, 16, 16, 17, তুমি এখানে বসে বলতেছো, 18, আমি 17, জোরে জোরে বাড়াই দিয়েছি। 18, 18, পিক আপ দেখুন। উৎসাহ পাচ্ছে, আর উপরে যাচ্ছে বাবা। এদের পিক আপ মুখস্থ, কোনখানে গিয়ে ছেড়ে দিতে হবে, হাত দিয়ে টাক দিয়ে এরা পিক আপ করে দিতে হবে, ঠিক আছে। তেল নিতে হবে গাড়ির, সেই কারণে এখান থেকে তেল নেবে গাড়ির। পিক আপ আমি খুবই দুঃখিত, ফুল ভিডিও দেখতে পারলাম না। আমি
একটু ব্যস্ত আছি যার জন্য, যাই হোক। তো আমি বলি কি যে দ্রুত গাড়ি না চালানোই ভালো। এই দেখো 120 পর্যন্ত উঠাই দিছে, বাই চান্স যদি কোনো রকম কোনো হয়, ঠিক আছে, ঠাকুর না চায় যে কিছু হবে না, তারপরও মনে করো যে যদি কিছু হয়, তো সময় আছে, জীবনের অনেক মূল্য আছে, ঠিক আছে। একটু দেরিতে যাই, সমস্যা কি, গন্তব্যে একটু দেরিতেই পৌঁছালাম, সমস্যা তো নাই, আজ না কালকে পৌঁছালাম, পৌঁছে দেবো তো ওই, তাই না? তো রিস্ক কেন নিব? সবার লাইফ নির্ভর করতেছে একজন ড্রাইভারের কাছে, সো সেফ ড্রাইভ অলওয়েজ, না? আর দাদা ওয়েলকাম। তুমি একবার বাংলাদেশে আসছিলা, পরে পূজার আগে চলে গেছো, আবার আসছো, তো তোমাকে ওয়েলকাম জানতেছি। না, পূজার সময় তো ছিলা। সো সবাই দাদার চ্যানেলে যাও, ভিজিট করো, সাবস্ক্রাইব করো, আর নতুন আমার চ্যানেলে ভিজিট করো। সো ভালো লাগবে সবার। নমস্কার সবাইকে, ভালো থাকো, লাভ ইউ বস।